সিআইডিকে ফোন করতে হবে ওরা। ये तो पे क्या सर भैया ऐसा के फोन कर रे शांति रे काज करते दिए रे हेलो की सीआईडी हाँ हाँ सीआईडी हाँ আমি এসসিপি বর্ধমান বলছি কি খুন হয়ে গেছে আচ্ছা কোথায় কোথায় বাসবাড়িতে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি অ্যাড্রেসটা বলুন ঠিক আছে যাচ্ছি যাচ্ছি আর ভিখারির মতন অবস্থা গরুটাকে জল খাবিতেই তো হও অনেকদিন পরে একটা কেস পাইনি হে দয়া আর অভিজিৎকে ফোন করি হ্যালো দয়া একটা কেস পেয়েছি এসো না না মার্ডারের কেস হ্যাঁ আরে মার্ডার না মার্ডার খুন আরে স্যার খুন মানে রক্ত না রে মানে খুন করে দিছে একটা লোককে হ্যাঁ তাড়াতাড়ি আয় হ্যাঁ তুই আয় আমি অভিজিৎকে ফোনটা করি হ্যালো অভিজিৎ একটা কেস পেয়েছি সলভ করতে হবে চলে আসো হ্যাঁ হ্যাঁ স্যার বাঁধের মোড়ে হ্যাঁ কি মেশিন ভ্যান চালাও তো না না মেশিন ভ্যান চালিয়ে যাবেনি কেস পাইছি অনেকদিন পর আইসো হ্যাঁ আমি রেডি দাঁড়িয়েছি হ্যাঁ আইসো সে বন্দুক টন্দুক গেলে আসবো খারাপ টারা হয়েছে নাকি আচ্ছা আইসো আমি রাখি দাঁড়া মরির এটা সাজিলে দাঁড়া কাঠটা সাজিলে ঢুকেছি রে সিআইডির দয়া এক সময় আমি অনেক দরজা জানলা ভাঙছি সালাই আমার দরজা জানলা ভেঙে আমাকে এই সালা কাজ করতে হবে মরে আসাও ভালো খাইলে বলে আমাকে রক্ষা করো হ্যালো কে জেসিবি এদিকে জেসিবি চালানো হয়নি তো ও এসিবি স্যার করো ও স্যার এসিবি হ্যাঁ স্যার বলুন হ্যাঁ আমি তো অনেকদিন আগে এই নাম্বারটা ডিলিট করে দিয়েছিলাম আপনি কোনো কেস টেস দেননি বলে এই নাম্বারটা ডিলিট করে দিয়েছিলাম আর কি স্যার যাচ্ছি কেসটাকে আমি হ্যান্ডেল করে দেবো ফোন করে হ্যালো হ্যাঁ সিপি স্যার কি মার্ডারের কেস মেশিন ভ্যান চালিয়ে খুনি আইলি হাক দেব কেন কি আছে কও হ্যাঁ মার্ডারের কেস ও কেসে যাইডি তুমি রাখো হ্যাঁ দয়াকে ডাকছো ঠিক আছে তোমানে আইসো আমি যাইডি সে ভাগ্য করে তাই দুটা অফিসার হইছে বদবানে বসে আছি মাথার উপরে সূর্য মামা উঠিছে অভিজিৎ লুচ্চা মালকে তার কদ বানু রাখছি সে তার গাই গেলে তার কোনো ঠিক ঠিকানা নেই কদ বানু রাখছি করে একটা কেস পাইছি সলভ করবো তাদের আইসে নিয়ে ওখানে কাই মরিছে কে জানে শালা মনে হয় কাইছে জোয়াটায় পড়িছে নাকি দেখ শালা ভ্যান চালিয়েছে যে খায়টায় পড়িছে নাকি দেখ আবার সে তো কইলা কি হাগ দে বুঝছে হাগ
কি ঘন্ট খাইতলা হাগা জোর হটি। অভিজিৎ তোমার গাড়ি কোথায়? ও স্যার, সে গাড়িটা বিক্রি করে তো খাই আলিছি, লোকের মেশিন ভ্যান চালাই। আর এই যে ওটা আছে যে আমার কাবাসি নিনজা স্টোরটা আছে ওটা। এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার, এর মানেটা হচ্ছে আমাদের সাইকেলেই যেতে হবে। এটা বলার জন্য ধন্যবাদ স্যার। কি আপনি আপনি ফোন করে হ্যাঁ দিলেন? স্যার, হ্যাঁ হ্যাঁ, কোথায় মার্ডার হয়েছে? ওইখানে। চলো দেখাবে, চলো চলুন চলুন চলুন। চলুন, কোথায় হয়েছে দেখাবে, চলুন। হায় হায়, 10 টাকা দিয়ে রেখেছি রে। হায় কাহারে টোকারে? সার্চ কর, সার্চ কর। এটা টাটকা রক্ত, কিছুক্ষণ আগেই হয়ে গেছে। আপনি এখানে কি? আমার তো সন্দেহ হচ্ছে আপনি খুনটা করেছেন। তার মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। খেপা আছে দা। এর মানেটা হচ্ছে ইনিই খুনটা করেছেন। এনার বাড়িতে অন্যের লাশ কোথা থেকে এলো? এটা বলার জন্য ধন্যবাদ স্যার। অভিজিৎ, কি বলছো স্যার? সার্চ করো। কোথায় সার্চ করবো? গুগলে, ইউটিউবে কোথায় সার্চ করবো স্যার? আরে ভাইয়া, আমি বলেছি লাশটাকে সার্চ করো। লাশটাকে সার্চ করার জন্য আপনি বলেছেন? হ্যাঁ, সার্চ করো, সার্চ করো। পাওনা কি দেখো, পাতা লাগাও। হ্যাঁ স্যার, পাতা লাগাচ্ছি। আয় জায়গা। এটা তুমি কি করছো? স্যার আপনি তো বললেন পাতা লাগাতে। আমি লাশটার পাতা লাগাতে বলেছি, এখানে পাতার গাছ নিয়ে বসাতে বলিনি। লাশটার পাতা লাগাও। কিছু পাচ্ছি। স্যার স্যার আমি কিছু পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি যাচ্ছি। স্যার আমি এইগুলো পেয়েছি, বাচ্চার খেলনা সানলাইট পেপার। আরে ভাইয়া, আরে স্যার আমি কি তাইলে খুঁজবো, আপনি বলুন। এগুলো তো তার ঘরের লোক ইউজ করছে, ওগুলো ফেলো। ঠিক আছে আরো স্যার। কিছু ঢুঁড়ো। স্যার স্যার আসুন, স্যার আসুন, আসুন আসুন। হ্যাঁ দয়া, হ্যাঁ দয়া, কি পেয়েছো বলো। দেখুন স্যার, স্যার 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 দেখুন, এই যে চেন পেয়েছি স্যার। হুম, হুম, এটাকে ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দাও। নাও। আর এটার মানে কিছু বুঝলে দয়া? না স্যার, মানে আমি কিছু পেয়েছি। লোকটা খুব বড় লোকে হারে ছিল। এটা বলার জন্য ধন্যবাদ স্যার। তুই জানিস না? না স্যার। ঠিক আছে, ওটাকে ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার, পাঠিয়ে দিচ্ছি। স্যার আমি কিছু পেয়েছি। হ্যাঁ অভিজিৎ, কি পেয়েছো তুমি? আমি একটা বিসলারির বোতল পেয়েছি স্যার। ওটা দেখি। এর মানে কিছু বুঝলে অভিজিৎ? না স্যার। এর মানে হচ্ছে খুনি বসে বসে জল খাচ্ছিল। এটাকে সালুকের কাছে পাঠিয়ে দাও। এটা বলার জন্য আপনাকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই কি বলছি শোনো, কও। এই বোতলের চাপাই কিন্তু খুনির লালা লেগে আছে। ওটাকে আছে। ভালো করে তুলতে বলবি। ঠিক আছে স্যার, আমি তাহলে ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, যাও। স্যার আমি কিছু পেয়েছি স্যার। হ্যাঁ দাদা, কি পেয়েছো তুমি? স্যার এই দেখুন, কেকের খোলা। এর মানে খুনিটা বসে বসে কেকও খাচ্ছিল, মানে খেয়ে দে খুনটা করেছে। এর মানে কিছু বুঝলে দয়া? না স্যার। এই তোমাকে সিআইডি চাকরিটা কে দিয়েছে? তুমি তো কাটুম্যান আছো, তুমি বলো না কে বলবে। আমি পাদ্দুম্যান না, বর্ধমান। তা ইমিডিয়েটলি সালুকের কাছে পাঠাও। হ্যাঁ স্যার, পাঠাচ্ছি স্যার। এর মধ্যে কিন্তু খুনির ফিঙ্গারপ্রিন্ট লেগে আছে। হ্যাঁ স্যার।
আচ্ছা ঠিক আছে, এটাকে ইমিডিয়েটলি শালুকের কাছে পাঠাও। হ্যাঁ স্যার, পাঠাচ্ছি। এটার মধ্যে খুনির ফিঙ্গারপ্রিন্ট লেগে আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, পাঠাচ্ছি। যাও তাড়াতাড়ি পাঠাও। হ্যাঁ স্যার, দয়া অভিজিৎ, এদিকে শোনো। লাশটাকে ইমিডিয়েটলি স্যার আপনি একটা কথা বলবো আপনাকে আমি। একটা কথা আপনি তিনবার বলেন কেন? আমরা কি? নিয়ে যাচ্ছি। তুমি কম কথা বলে এটাকে ইমিডিয়েটলি ডক্টর শালুকের কাছে নিয়ে যাও। ঠিক আছে স্যার, নিয়ে যাচ্ছি। এই, কে করলো? ওই স্যার, আমি পাদিনি, লাশ তো বেঁধেছি। লাশ পাততে পারে? মৃত মানুষ পাততে পারে? আরে স্যার, মৃত মানুষ কেন বাঁধতে পারে না? মৃত মানুষ যদি আত্মা হতে পারে, মৃত মানুষ বাঁধতে পারবে না? এর মিথ্যে কথা। আমি বলেছি মিথ্যে কথা বললে আমার হাতের অসুখটা বেড়ে যায়। বলেন কি? বেঁধেছো? স্যার বাড়িতে বউ একটু সে ঘন্টা রাঁধলো না, আমি সৌটা খাই আসছি, ওই জন্য একটু বাড়িয়ে পড়ছে দুজন লাগবে। সে ঠিক আছে, আমাকে কাই ডাকলে না? তোমার চাকরি আমি খেয়ে নেব। কি করে স্যার, আমরা এত বড় খারাপ, আমার চাকরিটাই খেলবো। সে ঠিক আছে, তুমি লাশটাকে তুলে। ফরেনসিক ল্যাবে নিয়ে যেতে হবে তো স্যার? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট বার কর। দাঁড়া, লালা ডিএনএ টেস্টটা করে নেই। সিকোয়েন্স রিমেন টেস্ট করে নেই। কি পাওয়া যায়? ইয়েস, এইখানে প্রমাণ পেয়েছি। না, পাদু ব্যাংকে ফোন করি। কি আর কইব, কি কইবো? সে কেসটার তো কোনো পাত্তা নেই। আরে আর শালুকে তো মনে হয় কার সাথে পাইছে মনে হয়, আরে সংসার করে রে। তোমার বউ আজ কি রেঁধেছিল? ওই পালং শাকের ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে। পালং শাকের ঘন্ট, ঠিক আছে, ভালো। অভিজিৎ, বেশি খেও না, তেমন যদি আবার খাদো খুব খারাপ হবে বলে দিলাম। নি স্যার, মনে হয় শালুকে মনে হয় ফোন করেছে। হ্যাঁ, শালুকে। ফোন তুলো। পাদু ব্যাংক। বলো তাড়াতাড়ি। হ্যাঁ শালুকে, বলো। আচ্ছা, প্রমাণ পেয়েছো? কি শিকড় মধ্যে? ঠিক আছে, যাচ্ছি। প্রমাণটা রেডি করে রাখো, আমাদের অনেক কাজে লাগবে। শিকড়ের মধ্যে প্রমাণ স্যার? হ্যাঁ, আজকাল যুগে তো এরকমই হচ্ছে। চলুন তো দেখি। আরে কোন দিকটা ঢুকবা রে? এদিক দাও খুলে, ওদিকটা খুলি। চলো। আরে এটা কি? বস, আমি সিকোর মধ্যে গাঁজা পেয়েছি। কি হচ্ছে? শিকড়ের মধ্যে গেঁজা পাইছো? ওর মধ্যে গেঞ্জা এগা কি? এগা কি হইলো? এর মানে কিছু বুঝলে দয়া? না স্যার। এর মানে হচ্ছে লোকটি গেঞ্জা করছিল। লোকটা গেঁজা করছিল স্যার? হ্যাঁ, নাহলে ওর নাকের মধ্যে গেঞ্জা কোথা থেকে আসবে? আমি গোটা শরীরটা চেক করেছি, দেখি আমার পেটে কাটা, গোটা কিডনি গায়েব হয়ে গেছে। এর মানে কিছু বুঝলে দয়া? না স্যার। এর মানে এই কিডনিটা বেচে আইফোন কিনতে গিয়েছিল এর গার্লফ্রেন্ডের জন্য। না স্যার, আইফোন নয়।
বিক্রি করা কিপ্যাড ফোন কিনে দেয়? হ্যাঁ স্যার। যা শালা, কি যুগ বাড়িছে রে। এই লাস্টে একটু দেখো তো স্যার কি হচ্ছে? সত্যি তো এতটা কেটে দিছে এটা বলে। ও আমি কি দেখলি ও ক্লিয়ার গোটা সুপার ডেলা দিছে নাকি দেখো। আর কিছু প্রমাণ পেয়েছো? হ্যাঁ স্যার, এর দুটোতে জম পড়ে গেছে। জম পড়ে গেছে? হ্যাঁ আই এর মানে কিছু বুঝলে দয়া? না স্যার। এর মানে হচ্ছে এ লোহার কারখানায় কাজ করতো। স্যার লোহার কারখানায় কাজ করতে করতে কলাটাও জং ধরে গেছে স্যার। হ্যাঁ, কারণ কলাটায় গলত লোহা পড়ে গিয়েছিল। আর অভিজিৎ, কি বলছেন স্যার? চলো আমার সাথে। কোথায় স্যার? গাঞ্জা ফ্যাক্টরি 1, আই ফোন দোকান 2, আর একটা লোহার কারখানা 3। এই 3 জায়গায় আমাদের খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ স্যার চলুন। ফলো মি।